বাড়ির সোলার পাওয়ার সিস্টেম ঠিক কিভাবে কাজ করে চলুন সেটা একটু জেনে নেওয়া যাক। অনেকের বাড়িতেই সোলার সিস্টেম তো আছে, কিন্তু এর ভেতরের ব্যাপারটা কিছুটা রহস্যময়, তাই না? মানে প্যানেল বা ইনভার্টার তো দেখা যায়, কিন্তু বিদ্যুৎটা ঠিক কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়? আর এই প্রবাহটা বুঝতে পারলেই কিন্তু অনেক ছোটখাটো সমস্যা শুরুতেই আটকে দেওয়া যায়। চলুন বিষয়টা একটু ভেঙে দেখি। দেখুন, যে কোনো সোলার সিস্টেমে মূলত 4টি জিনিসই থাকে। ব্যাপারটা শুরু হয় যখন সূর্যের আলো সোলার প্যানেলে পড়ে আর ডিসি বিদ্যুৎ তৈরি হয়। কিন্তু সমস্যা হলো, এই ডিসি পাওয়ার কিন্তু বাড়ির যন্ত্রপাতিতে সরাসরি চলে না, আর এখানেই কাজটা করে ইনভার্টার। এটা ডিসি পাওয়ারকে এসিতে বদলে দেয়। এই এসি পাওয়ার দিয়েই কিন্তু বাড়ির সব লাইট, ফ্যান বা অন্যান্য সব যন্ত্রপাতি চলে। আর যদি কোনো পাওয়ার বেঁচে যায়, সেটা জমা হয় ব্যাটারিতে পরের ব্যবহারের জন্য। এখন মজার ব্যাপার হল, দিন আর রাতের কাজের ধরনে কিন্তু একটা বড় পার্থক্য আছে। যেমন ধরুন, দিনের বেলা সোলার প্যানেল থেকেই সরাসরি বাড়ির লোড চলে, কিন্তু রাতে তো সূর্য নেই, তখন পাওয়ার আসে ব্যাটারি বা গ্রিড লাইন থেকে। আর এই কার্যকারিতার উপর ভিত্তি করেই কিন্তু সোলার সিস্টেম মূলত 3 রকমের হয়। একটা হলো অনগ্রিড, যেটা দিনে সোলার আর রাতে গ্রিড লাইনের ওপর নির্ভর করে চলে। এরপর আসে হাইব্রিড সিস্টেম, এখানে সোলার, ব্যাটারি আর গ্রিড তিনটেই একসাথে কাজ করে। আর সবশেষে আছে অফগ্রিড, এটা পুরোপুরি সোলার আর ব্যাটারির ওপরই চলে। তো সিস্টেমটা ঠিকমতো চালাতে কি খেয়াল রাখতে হবে? প্রথমত ইনভার্টারের ডিসপ্লেটা দেখুন। ব্যাটারিতে কত চার্জ আছে, সোলার থেকে কি পরিমাণ পাওয়ার আসছে, আর লোড কত চলছে। দ্বিতীয়ত মনে রাখতে হবে, প্রত্যেকটা সিস্টেমের একটা নির্দিষ্ট ক্ষমতা থাকে, তাই ভারী লোড চালানো যাবে না। আর সবশেষে নিরাপত্তার জন্য সার্কিট ব্রেকারের মতো সুরক্ষা ব্যবস্থা কখনোই বাইপাস করা উচিত না। তার মানে সোলার সিস্টেম আসলে জটিল কিছু নয়, এটা শুধু শক্তির একটা সাধারণ প্রবাহ। একদম সহজ করে বললে, সূর্য থেকে প্যানেল, সেখান থেকে ইনভার্টার, আর তারপর সোজা বাড়িতে। এই প্রবাহটা বুঝলেই সিস্টেম বছরের পর বছর ভালো থাকবে। কিন্তু ইনভার্টারের স্ক্রিনে কি দেখায়?